আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকে নতুন অধ্যায়টি হচ্ছে শতকরা পার্সেন্টেজ। আপনারা জানেন গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়টি টপিক রয়েছে তার মাঝে শতকরা টপিকটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা আজকে শতকরা অধ্যায়টির একদম মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলব এবং পরবর্তী পর্ব থেকে শতকরার যে বাস্তবিক প্রয়োগ রয়েছে সেগুলোর বেসিক এরিয়া নিয়ে আলোচনা করব এবং সর্বোপরি এই শতকরা অধ্যায়টির উপর বেশ কয়েকটি পর্ব আমরা নেব। তো সেই ক্ষেত্রে প্রতিটি পর্বই আপনাকে ধারাবাহিকভাবে দেখতে হবে, অর্থাৎ কোনো একটি পর্ব বাদ দিয়ে অন্য একটি পর্ব দেখলে হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। এই কারণে আমার অনুরোধ থাকবে যে আপনি অবশ্যই আজকের প্রথম পর্ব থেকে পর্যায়ক্রমে প্রতিটি পর্ব দেখে নেবেন। আমরা সাধারণত শতকরাকে এরকম একটি চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এই চিহ্নটার মানেটা কি, অথবা এই চিহ্নটা বলতে আমরা কি বুঝে থাকি? প্রথমত হচ্ছে এই চিহ্নটার মানে হচ্ছে যে মূলত 100 ভাগের 1 ভাগকে বুঝিয়ে থাকে। অর্থাৎ কোনো জিনিসকে যদি আপনি 100 ভাগ করেন তার 1 ভাগকে বলা হয়ে থাকে এই সাইনটাকে। যেমন আমি যদি 500 এই সংখ্যাটির সাথে এই সাইনটা ব্যবহার করি তাহলে আমাকে বুঝতে হবে যে এই সংখ্যাটি হচ্ছে মূলত 500কে তার 100 ভাগ করে যদি 1 ভাগ নিই তার সমান। অর্থাৎ এখানে সেটি দাঁড়াচ্ছে কত? আমার 5। এখন লক্ষ্য করে দেখুন, আসলে এভাবে মূলত আমরা এই কনসেপ্টটা এভাবে দেখি না। এই যে পার্সেন্টেজটা, এটা মানে আমি বলতে পারি 1%, তাই কিনা? অর্থাৎ 1% মানে হচ্ছে 500-র 1 ভাগ কত? 1% মানেটা হচ্ছে 500-র 1 ভাগ কত? তো এই 500-র 1 ভাগ হচ্ছে মূলত আমার কত? 5। যে শতকরা এবং ভগ্নাংশের মাঝে একটা সম্পর্ক রয়েছে। আমি আবারও বলছি যে শতকরা এবং ভগ্নাংশের মাঝে একটি সম্পর্ক রয়েছে, যে কিভাবে একটা ভগ্নাংশকে আমরা শতকরায় রূপান্তর করতে পারি। অর্থাৎ ভগ্নাংশের ভাষায় যাকে একটা ভাষায় একটা সংখ্যাকে যেভাবে বলা হয়, শতকরার ভাষায় সেটাকে কিভাবে বলা হয়। এখন আমি যদি ধরুন 1 এর সাথে 100 গুণ করি, তার মানে আমার সেটি হবে 100%। কত হবে? আমার 100%। এখন আমি যদি হাফ এর সাথে 100 গুণ করি তাহলে সেটি হয়ে যাবে, আমি যদি কাটাকাটি করি তাহলে সেটি হচ্ছে আমার 50%। একইভাবে আমি যদি 1/4 এর সাথে 100 গুণ করি তাহলে সেটি হয়ে যাচ্ছে আমাদের কত? 25%। ঠিক আছে? একইভাবে আমি যদি 1/8 এর সাথে 100 গুণ করি তাহলে আমাদের এটি হয়ে যাচ্ছে কত? 12.5%। এখন এই কাজগুলো আপনি মুখস্থ রাখতে পারেন। মুখস্থ রাখতে পারলে সেটি আপনার জন্যই ভালো। যেমন আমি যদি বলি 1/16 এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে সেটি কত হবে? তাহলে সেটি হবে 6.25%। এখন যদি 1/32 এর সাথে 100 গুণ করি তাহলে কত দাঁড়াবে? তাহলে খেয়াল করে দেখেন 3.125। এখন এই যে তথ্যগুলো আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি ডিরেক্টলি মুখস্থ এখানে লিখেছি। আসলে এখানে মূলত সিক্রেটটা কি? এখানে মূলত সিক্রেটটা হচ্ছে, খেয়াল করেন যে কোনো একটা জিনিসের অর্ধেক করলে, যেহেতু 100 তার অর্ধেক তাহলে কত? 50। ঠিক আছে? তাহলে ওটাকে যদি 4 ভাগ করে, 4 ভাগের 1 ভাগ, তার মানে কি এটারও অর্ধেক। তাহলে 50-এর অর্ধেক হচ্ছে আমার কত? 25। তাহলে এটাকে যদি 8 ভাগের 1 ভাগ করেন তাহলে এটা হচ্ছে এর অর্ধেক, তাই কিনা? এটা আপনি এভাবে দেখতে পারেন
লক্ষ্য করে যে এর অর্ধেক কত হচ্ছে আমার 1/8, ঠিক আছে। যেমন হাফ এর অর্ধেক হচ্ছে 1/4, তার মানে এটার অর্ধেক এটা, এটার অর্ধেক হচ্ছে এটা, এটার অর্ধেক হচ্ছে 1/16, এর অর্ধেক হচ্ছে 1/32। তার মানে হচ্ছে একটি যদি আরেকটির অর্ধেক আমি লিখেছি, তার মানে এদিকের মানগুলো আমার অর্ধেক হতে থাকবে। যেমন এটার অর্ধেক 50, এর অর্ধেক 25, এর অর্ধেক 25-এর অর্ধেক 12.5, 12.5-র অর্ধেক হচ্ছে কত, মানে 6, অর্থাৎ এখানে 6, 50-এর অর্ধেক কত 25। তারপর এর অর্ধেক হচ্ছে আমার কত, 6-এর অর্ধেক 3, আর 25কে অর্ধেক করলে আমরা 1/5 পাবো। অর্থাৎ এভাবে যদি আপনি টেকনিক ফলো করেন তাহলে এই ভগ্নাংশগুলো ডিরেক্টলি আপনি মুখস্থ রাখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই তথ্যগুলো কি সত্যিকার অর্থে আপনাকে মুখস্থ রাখতে হবে? আমি মনে করি যদি আপনি শতকরার অঙ্কগুলো কোনো ক্যালকুলেশন ছাড়াই দেখা মাত্রই উত্তর বলে দিতে চান, তাহলে অবশ্যই আপনার এগুলো মুখস্থ রাখতে হবে। লক্ষ্য করেন যে এখানে এই ছন্দ দিয়ে এই কনসেপ্টটা মুখস্থ রাখবেন। আমি গুরুত্বপূর্ণগুলো নিয়েই কথা বলবো, সবগুলো আপনার মুখস্থ রাখতে হবে না। যেমন স্বাভাবিকভাবে আমরা বিশেষ করে দুটো তথ্য একটু ভালো করে মনে রাখবো। সেটি হচ্ছে যেমন 1/3 এর সাথে যদি আমার কি করা হয়, 100 গুণ করা হয়, ঠিক আছে। তাহলে এটা অর্থ ভালো করে একটু খেয়াল করে দেখেন 3 33 থাকে কত, 1। তার মানে 1 যদি থাকে, এভাবে যদি কাটতে যান তাহলে আমি বরঞ্চ এখানে লিখি 3 33 থাকে 1, ওটা ভাগশেষ মানে কি উপরে চলে যাবে, তার মানে আসবে 33 সমস্ত 1/3, এত পার্সেন্ট আসবে। এখন এটিকে যদি 1/3-কে আপনি আবার ভাগ করেন তাহলে 0.33 আসবে। তার মানে পরীক্ষার হলে এই দুভাবে তথ্যটা আপনি পাবেন। তার মানে এখান থেকে একটা সহজ তথ্য আপনারা একটু ভালো করে মনে রাখুন, 100-কে 3 ভাগ করলে সেখানে 3টা 33 আছে। কয়টা 33? 3টা 33 আছে, এবং 3টা 33-এর সাথে একটু বেশি, যে 3টা 33-এ 99, আরও 1-কে 3 ভাগ করলে 3-এর 1 ভাগ, ঠিক আছে। ওকে, এই মানটা সেম হচ্ছে এই মানটা, অর্থাৎ এখানে আমি দশমিক ভগ্নাংশে রূপান্তর করেছি, অর্থাৎ 3-কে 1-এর ভিতর ভাগ যায় না দশমিক, তাহলে 0 দিলাম, 3 3-কে 9, আরও একটা 1 থাকলো, আবার ভাগ যাচ্ছে না, 0 দিলাম 3, এভাবে যেতেই থাকবে। কথাটা ক্লিয়ার? তাহলে এই মানটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এখন একইভাবে 1/6 এই মানটাও আপনাকে মুখস্থ রাখতে হবে। তাহলে এই যে মানটা রয়েছে এটার অর্ধেক, রাইট? এটা যদি এটার অর্ধেক হয় তাহলে স্বাভাবিকভাবে আমার এখানে মান কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 16 সমস্ত 66%। আপনি এভাবেও চাইলে মুখস্থ রাখতে পারেন, তবে তার আগে আমি আপনাকে ভগ্নাংশটাও মুখস্থ রাখতে বলবো, কারণ পরীক্ষার হলে এই ভগ্নাংশটাই আপনার দরকার হবে, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবে এখানে যদি আমি হিসাব করি, প্রথমত এই 32-এর অর্ধেক নিলেই হয়ে যাচ্ছে, তার মানে এখানে 16 বার যাচ্ছে, তাহলে 16 বার যদি যায় তাহলে স্বাভাবিকভাবে 6 6 34, 6-কে 6-এ 3 96 হচ্ছে। তাহলে 96 হলে আরও থাকে কত, 4 থাকে, আরও থাকে 4। তাহলে এখানে হচ্ছে 6, উপরে হচ্ছে 4, এটা একটা শতকরা। এখন একে কাটাকাটি করলে উপরে 2 নিচে 3, তাহলে 16 সমস্ত 3-এর 2%। আপনি এটি সরাসরি মুখস্থ রাখবেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, 16 সমস্ত 66%, এটা ভাঙালে এটাই আসবে। কিভাবে আসবে? এখানেও একটা টেকনিক, 3-এর 1 ভাগ যদি এত হয়, 0.33 হয়, তো স্বাভাবিকভাবে 3-এর 2 ভাগ কত হবে, এরকম 0.66 হবে। এগুলো মুখস্থ করার সক্ষমতা থাকতে হবে। আমি আজকে মূলত শতকরায় ক্যালকুলেশন দিকটা নিয়ে কথা বলবো। আজকে শতকরা কি, কেন, এই বেসিক আলোচনায় আমরা আজকে প্রবেশ করব না। আমাদের আজকে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে এই মানগুলো শতকরার মূল অঙ্কে খুব সহজে আমরা ইনসার্ট করতে পারি, ঠিক আছে। এবার এই দুটো মান আপনি মাথায় রাখবেন। আরেকটা মান মাথায় রাখবেন, সেটা হচ্ছে এটা 3-এর 1 বলছি, 3-এর 2 ভাগ সমান কত হয়।
3-এর 2 ভাগ সমান আপনি মুখস্থ এটা বলে দিতে পারেন কিভাবে। 3-এর 1 যদি 33 সমস্ত 3 হয়, ভালো করে মনে রাখেন, 3-এর 1 যদি আমার 33 সমস্ত 3 হয়, তাহলে 3-এর 2 কত হবে? 3-এর 2 হবে, দেখেন এখানে ছিল 3-এর 1, তাহলে এখানে হবে 3-এর 2, অর্থাৎ 66 সমস্ত 3-এর 2%। আপনি ভাগ করে দেখতে পারেন, কারণ এটার দ্বিগুণ, তাহলে 33 দুগুণে 66, তাহলে এখানে ছিল 3-এর 1 ভাগ, এখানে হচ্ছে 3-এর 2 ভাগ, বেশ হয়ে গেল। অথবা আপনি চাইলে 3-এর 2 ভাগের একটা মান আপনি এখানে জানেন, সেটা কত? 60.66%। তাহলে এখানেও এই কনসেপ্টে চলে আসবে যে কোনো সংখ্যাকে যদি 3 ভাগের 2 ভাগ করেন, তাকে ভাগ করলে এটা আসবে। এই সহজ সরল কথাগুলো আপনার ডিরেক্টলি মুখস্থ থাকাটা ভালো। ওয়ান বাই 5, অর্থাৎ এটি আমি কাটাকাটি করলে যেটা দাঁড়াবে 5-20-এ 100। ঠিক আছে, তাহলে আমি যদি 1/10 এর সাথে হিসাব করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 10%। ঠিক আছে, আমাদের দাঁড়াচ্ছে কি 10%। এই দুটো কনসেপ্ট আপনি মুখস্থ রাখবেন। তবে এই কনসেপ্টের ক্ষেত্রে আমি আরো কিছু তথ্য মুখস্থ রাখবো। কি কি? 5 ভাগের 1 ভাগ যদি 20 হয়, 5 ভাগের 1 ভাগ যদি 20 হয়, তাহলে 5 ভাগের 2 ভাগ কত হবে? 40। আপনি 5টা ভাগ করলেন, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 20, প্রত্যেকটা ভাগে হচ্ছে 20 করে। এখন 5 ভাগের 1 ভাগ যদি আমার 20 হয়, তাহলে আমার 5 ভাগের 2 সমান আমার 40 হবে, কারণ ভাগ আমি দুটো নিয়েছি। একে আপনি এভাবে হিসাব করেন, তাহলেও আপনি পেয়ে যাবেন। এখন 5 ভাগের 3, তাহলে ভাগ আমি কয়টা নিলাম? 3টা, তাহলে 5 ভাগের 3 সমান আমার কত হবে? 60 হবে, তাহলে ইন্টু 100। তাহলে আমি যদি বলি 5 ভাগের 4 সমান কত হবে? নিশ্চিতভাবে এইটুকু সহ হবে 80। তাহলে তথ্যগুলো কিন্তু মুখস্থ রাখাটা খুব একটা জটিলতর কাজ না। 80। এখন এই তথ্যগুলো আপনার মেইন সমস্যা সমাধানে বারবার ঘুরে ফিরে আসবে। আপনারা যারা খুবই স্বপ্ন দেখেন, অনেক বড় স্বপ্ন দেখেন যে অঙ্ক দেখা মাত্রই সমাধান করবেন, তাদের জন্য এই কনসেপ্টগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে লক্ষ্য করেন, আমরা খুব স্বাভাবিকভাবে একটা জিনিস সিদ্ধান্তে আসতে পারতেছি, সেটা হচ্ছে 5 ভাগের 1 এটি শতকরাই হচ্ছে 20%, 5 ভাগের 2 এটি শতকরাই হচ্ছে 40%, 5 ভাগের 3 এটি শতকরাই হচ্ছে 60%, 5 ভাগের 4 এটি শতকরাই হচ্ছে 80%। ব্যাস হয়ে গেল। এবার লক্ষ্য করে দেখেন, আমরা আরো কিছু তথ্য হিসাব করেছিলাম। কিভাবে? 1/3 এটা আমাদের ছিল কত? এত পার্সেন্ট, অথবা 3.33%। তাহলে আমাদের 2/3 এটি প্রায় দরকার হয় এত, বা 66.66%। আর একইভাবে আমরা যদি এখান থেকে লক্ষ্য করে দেখি, তাহলে আরো কিছু তথ্য আমরা পেয়ে যাচ্ছি। কি? সেটি হচ্ছে যে এখানে হাফ সমান 50%, 1/4 সমান 25%, 1/8 সমান 12.5%, 1/16 সমান 6.25%, 1/32 সমান 3.125%। তাহলে এই তথ্যগুলো আমরা মুখস্থ করব। এখন প্রশ্ন করতে পারেন কেন এগুলো মুখস্থ করব? আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন 500 টাকার 40% কত? তাহলে আপনি এই জিনিসটিকে এভাবে সমাধান করতে পারেন। 500 টাকার 40% হচ্ছে 100 ভাগের 40 ভাগ। তাহলে এটি যদি কাটেন, তাহলে 5, তাহলে আপনার কথা হচ্ছে 200। আর যদি এই ফ্র্যাকশনের ভাষাটা শিখেন, তাহলে আপনার কাজটা কি হচ্ছে? দেখেন, এটি কিন্তু 5 ভাগের 2 ভাগ, এটি কি
40% সমান সমান হচ্ছে 5/2 তাহলে আপনার কি হচ্ছে, খুব সহজেই আপনি হিসাবটা করে ফেলতে পারতেছেন। কত? 200। এটাই आंसर। অর্থাৎ আমরা অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কনসেপ্টগুলো খুব দ্রুত অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আপনাদের উচিত হবে যে 15.01 এই বেসিক আলোচনার তথ্যগুলো সরাসরি মুখস্থ করবেন। অন্তত পক্ষে আমি যে তথ্যগুলো দিলাম, তবে আরও গুরুত্বপূর্ণ দুটো কনসেপ্ট আমি মিস করেছি, এটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটি মাস্ট আপনাকে মুখস্থ রাখতে হবে এবং গণিতে এটা বারবার ঘুরে ফিরে আসে। সেটি হচ্ছে 1/9 আর 1/11 এর সাথে যদি আপনি 100 গুণ করেন তাহলে 11.1/9% হবে। এর সাথে যদি 100 গুণ করেন তাহলে 9 সমস্ত 1/11 হবে। এই দুটো মাস্ট আপনাকে মুখস্থ রাখতে হবে, কারণ এই দুটি তথ্য বিশেষ করে জটিল ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনার কাছে, মানে যদি জেনারেলি হিসাব করতে চান, আপনার কাছে অনেক জটিল মনে হবে। এই কারণে এটা মনে রাখবেন। তাহলে এটি যদি আপনি হিসাব করেন, মানে যদি দশমিক ভগ্নাংশে নেন, তাহলে 11 দশমিক সেম আবার কি 1% হবে, আর এটি হবে 9.99%। এটিও পরীক্ষায় থাকতে পারে, এটিও থাকতে পারে, এটিও অথবা এটিও। তো সবকটাই আপনি মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তাহলে মোটামুটি এই কনসেপ্টটা গেল। এবার আমরা আসলে সরাসরি গাণিতিক সমস্যায় প্রবেশ করতে চাচ্ছি। চলুন সরাসরি গাণিতিক সমস্যায় প্রবেশ করা যাক। আমরা দেখব যে শতকরা থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়। চলুন 1 নম্বর অঙ্কটি দেখা যাক। 1 নম্বর অঙ্কে তথ্য দেওয়া আছে 13 সমস্ত 4/3% এর সমান কত? 30তম বিসিএসে এটি এসেছিল, অর্থাৎ এর সমান কত হবে? আমাদের এর জন্য গুরুত্বপূর্ণ দুটি নোট একটু জেনে থাকা নিতে হবে। নাম্বার 1 হচ্ছে, যদি পরীক্ষার হলে এই ধরনের অপ্রকৃত ভগ্নাংশ থাকে, আপনাকে এটি মিশ্র ভগ্নাংশ থাকে, আপনাকে এটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। অর্থাৎ ঠিক এভাবে আমরা যদি 4/13 আমাদের কত হবে? 4/13 হচ্ছে আমাদের 52, ওকে 52, আর 3 55, নিচে 4। অর্থাৎ প্রথমত হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে প্রথম। তারপর যে শতকরাটা থাকবে, আমরা জানি এর পার্সেন্টেজ সমান 1/100, অর্থাৎ এই পার্সেন্টেজ সমান 1/100 লিখতে হবে, অর্থাৎ 1/100। তাহলে 2 নম্বর কনসেপ্টটা হচ্ছে যে পার্সেন্টেজ সমান 1/100 লিখতে হবে। এই দুটি কাজ আপনাকে সর্বপ্রথম করে নিতে হবে। তারপর যথারীতি কাটাকাটি করবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যদি কাটাকাটি করেন, এখানে 5/20 কত? 100, 5/11 কত হচ্ছে আমার? 55। তাহলে 4/20 এখানে 80, উপরে হচ্ছে আমার কত? 11। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা এই টাইপের আরো কিছু ম্যাথ করি যাতে করে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যায়, ওকে? তাহলে এই ক্ষেত্রে চলুন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। আমাদের 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে 4 সমস্ত 6-এর 1% সমান কত? 4 সমস্ত 6-এর 1% সমান কত? ওকে, তাহলে এটিকেও 4/24, উপরে 25, নিচে 6, আর এই পার্সেন্টেজ সমান 1/100। তাহলে এটি সমান কাটলে 4, তাহলে নিচে 4/24, উপরে 1, অর্থাৎ 1/24।
তাহলে এখানে আপনারা 3 নম্বর অঙ্কটা দেখে নেবেন। আর যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন 3 নম্বর অঙ্কটা করতে হবে না, যদি আমি আগের যে শতকরার কথাগুলি পড়িয়েছি সেগুলো যদি আপনি মুখস্থ রাখেন। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে 3-এর 2 ভাগ একে শতকরায় রূপান্তর যদি করা হয় তাহলে সেটি কত হচ্ছে 66 সমস্ত এত %। তাহলে 3 নম্বর অঙ্কে এটি দেওয়া আছে, যেহেতু এটি দেওয়া আছে তাহলে সরাসরি আপনি এটি উত্তর লিখতে পারেন। অর্থাৎ আপনার এই তথ্যগুলো যত বেশি মুখস্থ থাকবে আপনার জন্য ততই ভালো। এখানে 4 নম্বর প্রশ্নটিও আপনি মুখস্থ বলে দিতে পারেন, কারণ আমরা জানি 1/8 সমান হচ্ছে 12.5%। 1/8 সমান হচ্ছে 12.5%। এটা মনে রাখার উপায়টা ছিল যে আমাদের বিশেষ করে যে 1/4 ছিল 25%, আর তার অর্ধেক হচ্ছে 1/8, সেটা হচ্ছে 25-এর অর্ধেক 12.5%। তাহলে 4 নম্বরটা পারবেন। 5 নম্বরটা আমরা এই ধরনের একটি অঙ্ক দেখি যেটা দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। 5 নম্বর, এখানে 1.5% এটার সমান কত? ঠিক আছে, এখানে আমাদের অপশনগুলো উত্তর হিসেবে দশমিক ভগ্নাংশেই দেওয়া আছে, সে থাক, সমস্যা নেই। আমাদের প্রথমত কথা হচ্ছে 1/5 এটাকে যদি ভাঙাই তাহলে 1/100 আমাদের এটি আসবে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি 100 দ্বারা একে সরাসরি ভাগ করতে পারেন। আমরা এই কনসেপ্টটা নিয়ে দশমিক ভগ্নাংশে অনেক বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা বিভিন্ন ভিডিওতেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনি 100 দ্বারা যদি ভাগ করেন তাহলে এখানে দশমিকটা বামে চলে যাবে। কত ঘর বামে যাবে সেটি নির্ভর করবে এখানে শূন্য কয়টা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য দুটো আছে, তার মানে আমাদের এই জায়গার দশমিকটা 2 গড়, 1 গড় 2 গড়, অর্থাৎ 2 গড় বামে আসবে। 2 গড় বামে আসবে। আমি আবারও বলছি 100 দ্বারা 1 যদি 0 দ্বারা ভাগ করতাম তাহলে 1 গড় বামে আসতো, এই জায়গায় আসতো, তাই কেন? কনসেপ্টটা আরো একটু খেয়াল করেন, যদি 10 দ্বারা ভাগ করতাম তাহলে এটা 1 গড় বামে আসতো। ঠিক আছে, আর যেহেতু আমি দুটো শূন্য, সরি এখানে গুণ না, আমাদের কি ভাগ, যেহেতু দুটো শূন্য দ্বারা ভাগ করতেছি সেক্ষেত্রে আমার 2 গড় বামে আসবে। তাহলে 2 গড় বামে আসলে এখানে গড় তো একটা, আরেকটা শূন্য দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে। তাহলে এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আমাদের এই জায়গায় যদি উত্তরটা দশমিক ভগ্নাংশে না দেওয়া থাকতো, এটা তো জেনারেল উত্তর দেওয়া থাকতে পারতো, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে থাকতে পারতো, তাহলে কি করতেন? তাহলে এটাকে ভাঙিয়ে নিতেন। কিভাবে ভাঙিয়ে নিতেন? এই দশমিকের পরিবর্তে একটা 1 আর 1 ঘরের জন্য একটা শূন্য, তারপর একইভাবে এটা সাথে এবার কাটাকাটি করে নিতেন। তাহলে 3 5 15, আর 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণে 10, তাহলে উপরে 3 আর নিচে আমার কত আসতেছে 200। তাহলে উত্তরটা কিন্তু আমাদের এভাবেও চলে আসতো, কিন্তু আমাদের যেহেতু দশমিক ভগ্নাংশে উত্তর দেওয়া আছে সঙ্গত কারণে আমরা সেভাবেই উত্তরটা বের করেছিলাম। ঠিক আছে, এবার তাহলে আমরা আরো একটি অঙ্ক দেখব যেখানে উত্তরটি সাধারণ ভগ্নাংশে দেওয়া আছে, অর্থাৎ দশমিক ভগ্নাংশ থেকে আমাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 6 নম্বর অঙ্কটি, নিচের কোন ভগ্নাংশটি 0.5% এর সমতুল্য? তাহলে এখানে আমাকে প্রথমত কি করতে হবে? 0.5 আর এটি হচ্ছে 1/100। তাহলে এটিকে আমরা যদি দশমিক তুলে নেই, যদি দশমিক ভগ্নাংশে উত্তরটা থাকতো তাহলে কি করতাম? জাস্ট দুটো গড়ের জন্য আমি 2 গড় বামে বসিয়ে দিতাম, ব্যাস উত্তর হয়ে গেছে। এরপরেও চাইলে আপনি এখান থেকে ডিরেক্টলি উত্তরটা করতে পারেন। কিভাবে? যে আপনি যদি টোটালটাই তুলে নেন তাহলে 3টা শূন্য হবে, তাই কিনা? তাহলে এখানে কত হবে? 1/200। এইভাবে চাইলেও আপনি
করতে পারেন। তবে আপনি যদি এখানেই করতে চান তাহলে যেভাবে করবেন, যেহেতু আমাদের সাধারণ ভগ্নাংশ বের করতে হবে, তাহলে এখানে উপরে 5 নিচে 1 0, তাহলে কত 1 1 0, তাহলে এখানে দুটো এখানে একটা শূন্য, তাহলে শূন্য হবে কয়টা? 3টা, উপরে 5। তাহলে এটি দিয়ে যদি এটি কাটি তাহলে 200 হবে, উপরে 1। এটি হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা জানলাম যে কিভাবে আপনি শতকরা থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করবেন, কিভাবে শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবেন। অর্থাৎ আপনি একই প্রশ্নকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারেন, একই প্রশ্নকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারেন। আসলে কোনটি করবেন সেটি নির্ভর করবে প্রশ্নে কোনটি চাওয়া হয়েছে।